আবার ভাবলাম যে না, একটু যাই কথা বলি, যদি আমি কাজ করতে পারি, যে ফটোগ্রাফির কাজটা যদি শিখতে পারি তাহলে সেটাও হবে। পরে আমি ওই দিন গেছি, যাওয়ার পরে আমি যখনই কাজের ব্যাপারে কথা বলি, ওরা ওই ঘুরায় ফেরায় না ওই বিয়ের দিকে এই কথাটা নিয়ে যায়। তা আমি ওদের বাসায় গেছি বিকাল 5টা বাজে। কোথায় বাসা? সাভার। আমি মিরপুরে থাকি, মিরপুরেই জব করি। ওইখান থেকে আমি সাভার গেছি, রেডিও কলোনির ওইখানে। ওকে। তো এখানে যাওয়ার পরে 5টা বাজে বাসায় ঢুকি। তো আমাকে যাওয়ার পর আইসক্রিম, বিস্কিট এগুলো আর কি হাবিজাবি খেতে দেয়। ওই দিন ওদের বাসায় রান্না করা হয়নি, দুপুরে রান্না হয়নি, মানে ওদের কাছে কোনো টাকা নেই, রান্না করা হয়নি। তো এই ব্যাপার তো আমি জানতাম না, এগুলো এত পার্সোনাল লাইফে তার কথা হয়নি। তো আমাকে এগুলো খেতে দেয়। তা আমি আবার অল্প কিছুটা খাই, কারণ আমি তো অনেক টেনশনে যে আমি এত দূর আসছি, আমার আবার বাসায় ব্যাক করতে হবে। আমি 500 টাকা দামের একটা জামা পরাছিলাম, মানে 3 পিস পরাছিলাম। আমার যদি ভাই ওইরকম ইন্টেনশন থাকতো যে আমি ওই দিনই ওদের বাসায় চলে যাব, অ্যাটলিস্ট আমি তো আমার ফোনের চার্জারটা নিতাম। আমার প্রয়োজনে একটা মানুষের কিছু কিছু প্রয়োজনীয় জিনিস থাকে না, যেগুলো মানুষ সারাক্ষণ ক্যারি করে, কিচ্ছু নেই ভাইয়া। জাস্ট ওই একটা 3 পিস পরেছিলাম, আমার ফোনটা আমার কাছে ছিল, আর আমার এনআইডি কার্ড সবসময় আমার সাথে থাকে, যেহেতু আমি জব করি ওই ক্ষেত্রে লাগে। তো যাওয়ার পরে ওরা ঘুরে ফিরে দেখতেছি কি কথা ওইখানেই নিতেছে। তারপর রাত 8টা বাজে আমাকে বলে কি তুমি আমাদের সাথে থেকে যাও, তুমি যেও না। আমার দেখতেছি কি আমার এক্স হাজবেন্ডের থেকে আমার এক্স হাজবেন্ডের বউ ও এফোর্ট দিচ্ছে বেশি আর কি, যে তুমি আমাদের সাথে থেকে যাও, আমাদের লাইফটা অনেক সুন্দর হবে। পরে না আমি বললাম যে এভাবে আমি থাকতে পারবো না আসলে, কারণ দেখা যায় কি এরকম হয় না, তুমি তো স্টিল এখন ওর ইয়াতে আসো। আমি চাচ্ছি না, আমি চাই যে আমি নিজের মতো করে কোনো কাজ করব। দ্যাটস ওয়াই কালকে আমাদের মধ্যে যাই কথা হয়েছে সেটা ওইখানে সীমাবদ্ধ। মানুষের মধ্যে তো মানুষের কত ধরনের কথা হয়। তো তারপরে আমাকে ওরা যেতেই দিতেছে না, বলতেছে যে লিটারালি আমাকে ধরতেছে আমার ওই এক্স হাজবেন্ডের সত্যি, যে তুমি থাকো অনেক ভালো লাগবে, আমার হাত ধরে বসে আছে। তো দেখলাম কি যে রাতের 9টা বেজে গেছে। তা আমি যখন